লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোকে হারানোর পর ফার্নান্দেস বলেছেন তার স্বপ্ন পূরণ হওয়ার কথা। 22 বছর বয়সী এই মিডফিল্ডারকে ধরা হয় আর্জেন্টিনার ফুটবলের লম্বা রেসের ঘোড়া। কেউ কেউ তো তাকে আর্জেন্টিনার ভবিষ্যতের তারকাও বলেছেন। কে এই ফার্নান্দেস? 2001 সালে জন্ম ফার্নান্দেসের। বেড়ে ওঠা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা মেসির শহরের কাছেই। মেসির জন্মভূমি রোজারিও থেকে বুয়েন্স আয়ার্স প্রদেশের মফস্বল শহরের দূরত্ব 20 কিলোমিটারের মতো। আমরা দুজন একই সঙ্গে আর্জেন্টিনা দলে খেলছি। কাতার বিশ্বকাপে পা রাখার আগ পর্যন্ত এটাই ছিল ফার্নান্দেসের একমাত্র আনন্দ। বিশ্বকাপের দলে জায়গা পেয়ে এই সেন্ট্রাল মিডফিল্ডারের আনন্দের সংজ্ঞা কিছুটা পাল্টেছে। ফার্নান্দেসের বাবা রাউল ছিলেন উরুগুয়ান কিংবদন্তি এনজো ফ্রান্সেসকোলির পার ভক্ত। তার নামের সঙ্গে মিলিয়েই 5 ছেলের একজনের নাম রাখেন এনজো ফার্নান্দেস। 6 বছর বয়সে ফার্নান্দেসকে সান মার্তিনের ক্লাব লা রেকোভায় নাম লিখিয়ে দেন বাবা রাউল। লা রেকোভায় ফুটবলের প্রাথমিক পাঠ শেষ করার পরের বছরই রিভার প্লেটে নাম লেখা। 13 বছরের অধ্যাবসায় শেষে রিভার প্লেটের মূল দলে ফার্নান্দেস সুযোগ পান 2019 সালে। সেখানে 3 বছর খেলার সময় ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে আসেন। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ সহ বেশ কয়েকটি ক্লাবই তাকে পাওয়ার দৌড়ে নেমেছিল। শেষ পর্যন্ত তাকে দলে ভেড়াতে পারে বেনফিকা, কিন্তু সেখানে বেশি দিন থাকতে হয়নি। আরও বড় ক্লাবের কিনারায় ভিড়ে তার তৈরি। মূলত 2022 সালে এনজোর ভাগ্য বদলের বছর। বেনফিকার হয়ে 24 ম্যাচ খেলে 3টি গোল করার পাশাপাশি 5টি গোলে করেছেন সহায়তা। এই 5 সহায়তার 2টি আবার চ্যাম্পিয়ন্স লিগে। তাতেই ডাক পান লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা জাতীয় দলে। সেখান থেকে 2 মাসের মধ্যে বিশ্বকাপে। এর পরের ইতিহাস তো সবারই জানা। বিশ্বমঞ্চে আলো ছড়ান, জেতেন সোনালী ট্রফি। আর তার উপর চোখ পড়ে চেলসির। বেনফিকা দলবদলের শেষ দিন চমক দেখিয়ে এনজোকে দলে টানেন। তার দারুণ কিছু গুণ দ্রুত তাকে অনেক দূর নিয়ে গেল। ডেঞ্জারাস লং শট, বক্সের ভিতর দারুণ ক্রস করা, প্রতিপক্ষকে ঘায়েল করতে এই দিকগুলো তার আসল অস্ত্র। সবকিছু শেষ কথা, এনজো এই অল্প বয়সে একজন টপ লেভেলের ফুটবলার।